হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় রান্না কিভাবে করে। গ্রামের বাড়িতে যেহেতু বেড়াতে আসছি আর গ্রামের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব না, এটা কি করে হয়। আজকে আমি লাকড়ির চুলায় রান্না করে আপনাদেরকে দেখাবো এবং গ্রামের মানুষরা কিভাবে লাকড়ির চুলায় রান্না করে, গ্রামের পরিবেশে কিভাবে চলাফেরা করে, সবকিছু থাকছে আমার আজকের এই ব্লগে। আপুদের বাড়িতে জ্যারিকে নিয়ে যাওয়ার পরে জ্যারি এই হাঁসগুলোর সাথে অনেক দুষ্টামি করছিল, অনেক ঝগড়াও করছিল, মাঝে মাঝে আবার আমার উপরে খুব রাগ হচ্ছিল কেন আমি ওকে গ্রামের বাড়িতে নিয়ে আসছি। ও ওর মতো চলাফেরা করতে পারে না, আগে তো ফ্ল্যাট বাসার ভিতরে আটকানো ছিল, এখন গ্রামের খোলা পরিবেশে ও আমাকে অনেক জ্বালানো শুরু করেছে। ওর সাথে আমি চিল্লাচিল্লি করে আমার মাথাটা পুরোই শেষ। আপনারা কি মনে করেছেন গ্রামে থাকি না বলে কি মাটির চুলায় রান্না করতে পারবো না? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে মাটির চুলায় রান্না করেই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন জারি এদিকে মাটি নিয়ে কি খেলা করছিল আর হাঁসের সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা করছিল। প্রথমে হাঁসগুলো দেখার পরে অনেক রাগ হয়েছিল, ওদের সাথে অনেক ঝগড়াও করছিল, পরে আস্তে আস্তে ওদের সাথে বন্ধুত্ব করা শুরু করলো। আর পিছনের এই বাগানটা দেখতে পাচ্ছেন, একটু পরপর জারি এই বাগানের ভিতরে দৌড়ে পালাতো আর সেখান থেকে ওকে আমি বারবার ধরে নিয়ে আসতাম। জারির সাথে দৌড়াদৌড়ি করতে করতে ভাত রান্না হয়ে গিয়েছে আর অন্যদিকে দেখতেছি হাঁসগুলো সুন্দর করে গোসল করতেছে। হাঁসগুলো গোসল শেষ করার সাথে সাথে একটা হাঁস আমরা জবাই করে নিয়েছি আর বাকি 3টা হাঁস এতিমের মতো তাকিয়ে আছে। আজকে আমি ঢাকায় চলে যাব, এই জন্য আপু একটু ভালো মন্দ রান্না করছিল আমার জন্য। আপনারা কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপুর হাতে পাঙ্গাস মাছ রান্না খাবো, তাই আপু বড় দেখে একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসেছিল আর সেই পাঙ্গাস মাছটাই খুব যত্ন সহকারে আমার জন্য রান্না করছিল। আমি আর বসে বসে কি করব, যেহেতু রাতের লঞ্চে আমরা রওনা দিব, তাই আপুকে একটু হেল্প করার চেষ্টা করছিলাম। এইদিকে হাঁসটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম যাতে এই হাঁসটার পশমগুলো সুন্দরভাবে পরিষ্কার করা যায়। গরম পানি দিয়ে ভালো করে ভেজানোর পরে আমরা সবাই মিলে এটার উপরে হামলা শুরু করে দিলাম। আপনারা তো জানেন হাঁস পরিষ্কার করতে অনেক সময় লাগে, এই জন্য আমরা সবাই মিলে হাঁসটাকে সুন্দরভাবে পরিষ্কার করছিলাম। ভালো করে পরিষ্কার করা শেষ করে আপু এখানে রান্না বসিয়ে দিল। আজকে আমি লাকড়ির চুলায় হাঁস রান্না খাবো। এইদিকে কিন্তু আপু খুব তাড়াহুড়া করে রান্না করছিল, কারণ আমি আজকে রাতে লঞ্চে রওনা দিব। হাঁসের মাংস রান্না করতে গেলে তো এমনিতেই একটু সময় লাগে। রান্না শেষ হতে 7টা বেজেছে আর আমার লঞ্চের টাইম ছিল 8:30। মাত্র 1 ঘন্টার মধ্যে ইলিশা লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম আর 8:30টার লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে ওঠার পর আমি একটু ছাদের দিকে যাচ্ছিলাম, ভাবছিলাম অনেক সুন্দর করে ভিডিওটা করতে পারবো, কিন্তু রাতের বেলা ছিল এই কারণে আপনাদের সাথে ভিডিওটা সুন্দর করে শেয়ার করতে পারিনি। ছাদের উপরে গিয়ে দেখলাম লঞ্চের নাবিক কিভাবে লঞ্চটা তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছে, কারণ টাইম হয়ে গিয়েছে। এই জন্য দিনের বেলা যদি হতো তাহলে এই নদীর ভিউটা আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করতে পারতাম আর আপনারাও দেখে অনেক সুন্দর উপভোগ করতে পারতেন। ভোলাবাসীকে বিদায় জানিয়ে আমি চলে যাচ্ছি ঢাকাতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পেজটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। রাত গভীর হওয়ার সাথে সাথে আমার হালকা খিদা লেগেছিল, যেহেতু আমার রাতের ওষুধ খেতে হবে। আপুর হাতে রান্না করা হাঁসের মাংস আর রুটি খেয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।